সন্ধেবেলায় সাথে যদি থাকে মুড়ি আর চা, তাহলে কেমন হয়? আর মুড়ির সাথে থাকে যদি এই রকম চপ, সেটা ধরো আলুর চপ হতে পারে, বা মোচার চপ, বা পনিরের চপ, বা ভেজিটেবিল চপ, তাহলে কেমন হবে? আর কাঁচা লঙ্কা, পেঁয়াজ, সাথে সর্ষের তেল, জমে যাবে না সন্ধেটা? নমস্কার বন্ধুরা, আওয়ার ফ্যামিলি নেস্ট আমার আর একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো চলো আমি তোমাদের সাথে এরকম একটি মচমচে মজাদার মোচার চপের রেসিপি শেয়ার করব। মোচাটা আমি খুব ভালো করে আগের দিন কেটে ধুয়ে এরকম নুন হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম, সাথে এক টুকরো লেবু দিয়ে দিয়েছিলাম যাতে মোচাটা কালো না হয়ে যায়। এইভাবে জলে ভিজিয়ে রাখলে মোচা একদমই কালো হবে না। এইভাবে মোচাটাকে ভালো করে ধুয়ে প্রেসার কুকারে আমি নিয়ে নিয়েছি। প্রেসার কুকারে বেশ কিছুটা জল দিয়ে দেব, তাতেও সামান্য এক চিমটি হলুদ আর লবণ দিয়ে মোচাটাকে 2-3টে সিটি দিয়ে সেদ্ধ করে নেব। এতে চপটা দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো হবে। সামান্য জল দেব, দিয়ে সেদ্ধ করে নেব। প্রেসার কুকারের ঢাকাটা আমি আটকে নিলাম। মোচা আমি সেদ্ধ করে নিয়েছি, ভালো করে জল ঝরিয়ে নিয়েছি, এবং যেটুকু জল আছে সেটা হাতে করে চেপে চেপে জলটা ফেলে দিতে হবে, এবং ভালো করে মোচাটাকে হাত দিয়ে চটকে নিতে হবে। ভালো করে চটকে নেওয়ার পর যেটুকু জল থাকবে সেটুকু কিন্তু ভালো করে চেপে চেপে ব্যবহার করে দেব, নাহলে কিন্তু চপটা তৈরি করতে যখন গড়বো তখন অসুবিধা হবে। তো মোচাটা এইভাবে আমি রেডি করে নিলাম। অন্যদিকে ব্যাটারের জন্য আমি একটা বোল নিয়েছি, তো স্টিলের একটা ছোট বাটি, তো তার মধ্যে আমি 2 চামচের মতো বেসন নিয়ে নেব। আর দেব 2 চামচ চালের গুঁড়ো। এখানে কর্নফ্লাওয়ারও কিন্তু ব্যবহার করা যেতে পারে। চালের গুঁড়োর পরিবর্তে সামান্য একটুখানি হলুদ দিলাম, আর দিচ্ছি সামান্য একটু লবণ। সবকিছুকে ভালো করে হাতে করে মিশিয়ে নিয়ে আমি একটা ঘন ব্যাটার তৈরি করব। এটা হাতে করে করতে আমার সুবিধা হয়, তাই আমি হাতে করে এটা করব। ইচ্ছা হলে চামচে করেও করে নেওয়া যেতে পারে। ভালো করে জল দিয়ে এইভাবে এটাকে ব্যাটার তৈরি করে নিতে হবে, এবং ভালো করে ফাটিয়ে নিতে হবে, ফেটিয়ে নিতে হবে। ভালো করে ফেটিয়ে নিলে কি হবে, চপগুলো বেশ মচমচে তৈরি হবে। এখানে যে বেসনের যে খোলটা চপের জন্য খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু বেশ মচমচে না হলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না, তাই বেশ কিছুক্ষণ এইভাবে ফেটিয়ে নেওয়া প্রয়োজন। এবং কাজটা হাতে করে করতে আমার সুবিধা হয়। এখনো কিন্তু এটা আমার রেডি হয়নি, আরো বেশ কিছুক্ষণ এটাকে আমাকে ফেটিয়ে নিতে হবে। এবার এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি লবণ, কারণ লবণটা একটু কম ছিল। আর দেব 1/2 চামচের মতো খাবার সোডা, আর দেব একটু হিং। এগুলো আমি শেষে ব্যবহার করব। প্রথমে খাবার সোডা দিয়ে কিন্তু ফাটাবার কোনো প্রয়োজন নেই, শেষে দিলেই কিন্তু জিনিসটা ভালো হয়। আরো কিছুক্ষণ আমি চামচ দিয়ে এইভাবে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। চপের জন্য ব্যাটার কিন্তু একদম রেডি হয়ে গেছে। অন্যদিকে 3টে গোটা আলু আমি সেদ্ধ করে নিয়েছি খোলা শুদ্ধ। প্রেসার কুকারে বেশ কয়েকটা সিটি দিয়ে আলুগুলোকে কিন্তু সেদ্ধ করে নিতে হবে। আলুগুলোকে কেটে সেদ্ধ করলে কিন্তু হবে না, এইভাবে খোলা শুদ্ধ সেদ্ধ করে নিতে হবে, এবং খোলাগুলো খুলে ফেলে দিয়ে গরম গরম এইভাবে একটা কাঁটা চামচ দিয়ে আমি ভালো করে ম্যাশ করে নেব। এখানে কিন্তু আলুটা খুব বেশি কিন্তু মিহি করে ম্যাশ করলে হবে না, আলুটা সামান্য একটু
যেন গোটা গোটা থাকে, মানে একটু দানা দানা থাকে, তাহলে কিন্তু ভালো লাগবে। চপের দোকানে কিন্তু চপটা এইভাবেই হয়, আলুটা কিন্তু এইভাবেই সেদ্ধ করে। তো হালকা আমি একটু ম্যাশ করে নিলাম। অন্যদিকে ফ্রাইং প্যানে সর্ষের তেল গরম করে নিয়েছি, তাতে চীনাবাদামগুলো ভেজে নেব। আমি যে এখানে মোচার পুরটা তৈরি করব, পুরটা কিন্তু আমি সর্ষের তেলে করব, তাতে খেতে বেশ টেস্টি হবে। এখানে ইচ্ছা হলে অনেক কিছুই দেয়া যেতে পারে, তো আমি পেঁয়াজ দেয়া যেতে পারে, তো আমি পেঁয়াজ দেবো না, একদম নিরামিষ ভাবে আমি চপটা তৈরি করছি। বাদামগুলো ভেজে তুলে নিলাম, কয়েকটা শুকনো লঙ্কা তেলেতে দিয়ে দিলাম। শুকনো লঙ্কাগুলো একটু নেড়ে নিয়ে আমি তুলে নেব। শুকনো লঙ্কাগুলো তুলে নিয়েছি, ওই তেলের মধ্যে দিচ্ছি গোটা জিরে। গোটা জিরেটা হালকা নেড়ে চেড়ে নেব। আর দেব আদা রসুন বাটা। এখানে আদা রসুন থেতো, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। তো এখানে আদা রসুন কাঁচা লঙ্কাকে হামাল দিস্তায় থেতো করে দিলে কিন্তু বেশি ভালো হয়, কারণ বাটাটার থেকে থেতো করাটা বেশি টেস্টি লাগে, মুখেতে লাগে। তো আমার কাছে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা ছিল, তো সেটাই দিলাম। তেলের ওপরই হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। সব থেকে ভালো কিন্তু আদা রসুন কাঁচা লঙ্কাকে হামাল দিস্তায় থেতো করে দেওয়া। আমি ওইটুকুই দিলাম যেটা আমার কাছে ছিল, তাতেও কিন্তু খেতে খারাপ হবে না। আরো একটু পরিমাণ দিয়ে দিলাম, কারণ পরিমাণটা একটু কম লাগছিল আমার কাছে, তাই সামান্য একটু আদা লঙ্কা রসুন বাটা যেটুকু ছিল সেটুকু পুরোটাই দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই, কারণ একটু আদা কাঁচা লঙ্কা রসুনের গন্ধটা একটু ভালোই লাগে কাঁচা কাঁচা। খুব বেশি আমি নেড়ে কিন্তু নিচ্ছি না। তো এবার যে আমার ইয়েটা ছিল, মোচাটা ছিল, মোচাটা দিয়ে দিলাম। মোচাটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে মোচা থেকে যেটুকু জল আছে সেটুকু শুকিয়ে নেব। তারপরে আমি আলুটা দেব। মোচাটা মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মোচাটা ভালো করে মেশানো হয়ে গেছে মোটামুটি, এবার আলুগুলো আমি দিয়ে দেব। এইভাবে দিয়ে দেব হাতে করে। ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এখানে লবণ আমি দিয়ে দিয়েছি, ভালো করে লবণ দেব। লবণ দিয়ে পরিমাণটা বুঝে দিতে হবে, কারণ আমি মোচা সেদ্ধ করতে কিছুটা লবণ ব্যবহার করেছি। এখানে এবার লঙ্কাগুলো যে তুলে রেখেছিলাম সেগুলো হাতে করে একটু মেখে নেব। গরম গরম জিনিসটা করতে হবে, না হলে লঙ্কাগুলো মিয়ে যেতে পারে। এবার লঙ্কাগুলো আমি এতে দিয়ে দেব। দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো, আর চীনাবাদামগুলো যে ভেজে তুলে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, আর লঙ্কাটাও দিয়ে দিলাম। শুকনো লঙ্কা যে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম হাতে করে, সেটুকুও দিয়ে দিলাম। ঝালটা নিজের ইচ্ছা মতো দেওয়া যেতে পারে। এখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করা যেতে পারে, কাঁচা লঙ্কা আদার সাথে বেটে দিয়েছি, তাই আলাদা করে আমি কাঁচা লঙ্কা কুচিয়ে দিলাম না। আমি পুরো পুরটা তুলে নিয়েছি ফ্রাইং প্যান থেকে। এবার ঠান্ডা হতে দেব। ঠান্ডা হওয়ার পর হাতে করে একটুখানি মেখে চপের আকারে পুরটা গড়ে নেব। পুরটা আমার একদম রেডি হয়ে গেছে। তো এবার ছোট ছোট গোল গোল করে চপের আকারে গড়ে নিতে হবে। পুরটা কিন্তু এরকম শক্ত শক্ত হতে হবে, কিন্তু নরম হলে চলবে না, একটু শক্ত শক্ত হলে ভালো হবে। এর জন্য আলুটা অবশ্যই খোলা শুদ্ধ সেদ্ধ করা প্রয়োজন। দেখো একদম চপের আকারে এইভাবে গড়ে নিয়েছি ছোট ছোট। এইভাবে কয়েকটা আমি দেখিয়ে দিলাম।
সব কটা চপ আমার গড়া হয়ে গেছে। এবার আমি বেসনের ব্যাটারে ডুবিয়ে ছেঁকে নেব। সমস্ত চপগুলো এভাবে করে নিয়েছি। এবার একটা লোহার কড়াইয়ে সাদা তেল গরম করে চপগুলো ছেঁকে নেব। ব্যাটারে এইভাবে ডুবিয়ে চপগুলো ছেঁকে নিতে হবে। গ্যাসের আঁচটা কিন্তু একদম কমিয়ে রাখতে হবে। গ্যাসের আঁচ বেশি থাকলে কিন্তু চপগুলো পুড়ে যাবে। তেলটা প্রথমে ভালো করে গরম করে নেওয়া প্রয়োজন এবং গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রাখতে হবে। রেখে চপগুলো আস্তে আস্তে ছেঁকে তুলে নিতে হবে। যেহেতু আমার কড়াইটা একটু ছোট, তাই খুব বেশি আমি দেব না। 3-4টে করে এরকম চপ দিয়ে আমি হালকা করে ছেঁকে নেব। একটার গায়ে একটা হয়তো লেগে যেতে পারে, কিন্তু একটুখানি সরিয়ে সরিয়ে দিলেই কিন্তু চপগুলো ঠিক থাকবে। আস্তে আস্তে উল্টে দিতে হবে। চপগুলো একটু লাল লাল করে এভাবে ছেঁকে নেব। দেখো একদম মোটামুটি হয়ে গেছে। গরম গরম মোচার চপ। অন্যদিকে 3টে এরকম কাঁচা লঙ্কাকেও আমি কিন্তু বেসনে ডুবিয়ে ছেঁকে নেব। বেশ সুন্দর লাগে খেতে। দোকানে এরকম বানিয়ে দেয়, বেশ ভালো লাগে। তাই লঙ্কাগুলো একটু মোটা হলে বেশ ভালো হতো, তো আমার কাছে এরকম সরু লঙ্কা ছিল, তা সেইগুলো দিয়ে আমি বানালাম। এইভাবে মাঝখানটা চিড়ে দেব আর মোটাটা একটু কেটে দেবো, নাহলে কিন্তু বেসনে তেলে যখন ছাড়বো তখন কিন্তু ফেটে যেতে পারে। তাই সামান্য একটু মাঝখানটা চিড়ে দিতে হবে। এখানে যেটুকু বেসন ছিল, এই বেসনে লঙ্কাগুলো এরম ভাবে ডুবিয়ে আস্তে আস্তে ছেঁকে নেব। তৈরি হয়ে গেছে কিন্তু লঙ্কার চপ। হেভি লাগে খেতে কিন্তু এগুলো, বন্ধুরা একবার করে দেখো। তো দেখো একদম আমার রেডি হয়ে গেছে গরম গরম মোচার চপ। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব মি।